হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন ও দর্শন থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আগে আমরা লেকচার ক্লাসও করেছি এবং সঙ্গে একখানা কি প্র্যাকটিস ক্লাসও হয়েছে, তাই না? এমসিকিউ আজকে পার্ট 2 হচ্ছে। যারা আগেরগুলো দেখোনি গিয়ে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে গণপরিষদ কবে গঠিত হয়েছিল? কবে? 1946-এর 9ই জুলাই, তাই না? অপশন এ। তো ওএমআর নিয়ে আমরা আবারও বলি, আগেও বলেছি অন্যান্য ক্লাসে, যে গোলের ভেতরটা পুরো ভরতে হবে, একটুও ফাঁকা রাখা যাবে না এবং বাইরেও যাতে না বেরোয়। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, তো আমি পুরোটা ভরতে পারছি না, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন থাকছে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? খুব কনফিউজিং কোশ্চেন, তাই না? দেখো, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন, ঠিক আছে? যার মধ্যে 296 জন ছিল ব্রিটিশ শাসিত এলাকা থেকে এবং 93 জন ছিল কোথা থেকে? দেশীয় রাজ্য থেকে, তাই না? তো অপশন ডি হবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আসছে? গণপরিষদে জাতীয় কংগ্রেসের মোট সদস্য সংখ্যা কত ছিল? দেখো, জাতীয় কংগ্রেসের ছিল 208 জন, আর মুসলিম লীগের কত ছিল? মুসলিম লীগের ছিল 73 জন, তাই না? নেক্সট কোশ্চেন। তো এটাই হবে। নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতের গণপরিষদের মোট নির্বাচিত প্রতিনিধি সংখ্যা। দেখো, টোটাল মেম্বার 389 জন, যার মধ্যে নির্বাচিত হয়ে এসেছিল 296 জন আর মনোনীত হয়ে এসেছিল 93 জন, যেগুলো দেশীয় রাজ্য, তাই না? তো এখানে নির্বাচিত অর্থাৎ 296 জন হবে, অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতীয় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? ভারতীয় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। ঠিক আছে, অপশন ডি। নেক্সট কোশ্চেন। স্বাধীনতার পূর্বে ভারতে কে গণপরিষদ গঠনের ধারণা দিয়েছিলেন? কে জানো? একজন কমিউনিস্ট দলের সাপোর্টার, এম.এন. রয়। ঠিক আছে, অপশন এ। আমরা এখানে অনেকের কোশ্চেন, গান্ধীজি হবে না এম.এন. রয় হবে, তো এই নিয়ে আমরা গল্প করেছি, ওটা দেখে নিও। ওকে, তাহলে কনফিউশন পুরো দূর হয়ে যাবে। 7, সংবিধান সভার সহসভাপতি কে ছিলেন? সহসভাপতি কজন ছিল? দুজন ছিল, ঠিক আছে। একজনের নাম হচ্ছে হরেন্দ্র কুমার, আর একজনের নাম কমেন্ট করো। ওকে, দেখি কতটা মনে আছে, আমি বলেছিলাম। ওকে, আর সভাপতি তো রাজেন্দ্র প্রসাদ ছিল, তাই তো? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে গণপরিষদের প্রথম মহিলা সদস্য। গণপরিষদের প্রথম মহিলা সদস্য ছিল সরোজিনী নাইডু, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন। গণপরিষদের মুসলিম লীগের কতজন সদস্য ছিল? এক্ষুনি বললাম, 73 জন। একটা জিনিস এখানে গোলাতে পারে যে মুসলিম লীগ আছে আর একটা মুসলিম জাতি রয়েছে, ঠিক আছে? দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? দলগতভাবে 73 জন, কিন্তু মুসলিমদের জন্য 78টা সিট ছিল। ওকে, আর মুসলিম লীগের জন্য 73টা। ঠিক আছে, এই জিনিসটা গুলিয়ে ফেলো না। জাতিগতভাবে যখন ভাগ হয় তখন তিনটে জাতির মধ্যে ভাগ হয়েছিল, একটা হচ্ছে মুসলিমদের মধ্যে, একটা হচ্ছে শিখ, আর বাকি জেনারেল, তাই না? তো সেখানে মুসলিমদের ছিল 78টা সিট, শিখদের ছিল 4টে সিট, আর সর্বসাধারণের জন্য 210টা সিট, তাই না? কিন্তু দলগতভাবে যেরকম কংগ্রেসের ছিল 208টা এবং কি বলে, মুসলিম লীগের জন্য ছিল 73টা, আর অন্যান্য যারা ছিল টোটাল 15টা ছিল। ওকে, যার মধ্যে নির্দলের 8টা আর যে কোনো দল ছিল যেগুলো, সেগুলো একটা একটা করে। ওকে, তো এখানে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন। গণপরিষদের জাতীয় পতাকার পরিকল্পনা গৃহীত হয়। জাতীয় পতাকার পরিকল্পনা গৃহীত হয়, কালকেই আমরা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, তাই না? 22শে জুলাই 1947, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন। কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না, কে বলেছিল? এই কথাটা বলেছিল, জানো কে? গ্রেনভিল অস্টিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি থাকছে? ভারতের সংবিধান রচনার দায়িত্ব অর্পিত হয়েছিল কার? খসড়া কমিটির উপর, তাই না? অপশন এ সব থেকে গুরুত্বপূর্ণ কমিটি সংবিধান সভার, তাই না? নেক্সট। বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠিত ভারতের খসড়া কমিটির সদস্য সংখ্যা ছিল কয়টি? 7, তাই না? 7 জন। এখন তোমরা সবাই একটা করে সদস্যের নাম কমেন্ট করো। ওকে, বি.আর. আম্বেদকর ছাড়া। তো অপশন সি। নেক্সট। সংবিধানের চাবিকাঠি বলা হয় কাকে? প্রস্তাবনাকে, তাই না? অপশন এ। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? 26শে নভেম্বর 1949, তাই তো? সেদিন সংবিধান গৃহীত হয়েছিল, তো সেদিনকেই কি করা হয়? সংবিধান দিবস হিসেবে পালন করা হয় 26শে কি নভেম্বর। জানুয়ারি নয় কিন্তু, জানুয়ারিটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস।
নেক্সট, সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ এবং চাবিকাঠি বলেছেন বলে কে চিহ্নিত করেছেন জানো? ঠাকুরদাস, ভার্গব। ওকে, অপশন সি। নেক্সট কোশ্চেন, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস হলো জানো? জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মনে আছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটি কার দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করা হয়েছে? এটা গ্রহণ করা ছিল মার্ক্সবাদী এবং গান্ধীবাদীর যে ধারণার মিক্সড ভার্সন। সাধারণত সমাজতন্ত্র বলতে মার্ক্সবাদী ধারণাটাকেই ধরা হয়, কিন্তু আমাদের ভারতীয় যে সমাজতন্ত্রের ধারণা ছিল সেটা মার্ক্সবাদী এবং গান্ধীবাদী ধারণার মিক্সড। ওকে, তো অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে দাবি করেছেন কে জানো? ইন্দিরা গান্ধী, অপশন ডি। নেক্সট, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন যে প্রস্তাবনা হলো সংবিধানের মূল বৈশিষ্ট্য জানো? সব থেকে ইম্পর্টেন্ট মামলা ছিল, সেইবারে প্রস্তাবনা পর্যন্ত চেঞ্জ হয়েছে। কেশবানন্দ ভারতী মামলা, যেটা 1973-এ মানে শুরু হয় এবং প্রস্তাবনা চেঞ্জ হয় 1976-এ। ওকে, তো অপশন ডি। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ওকে, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না, পরিবারটাকে বড় করতে হবে। ওকে, তো চলো।